কোন ধরনের সাইকেল চুজ করব, এমটিবি সাইকেল নাকি ফ্যাট বাইক? গিয়ার সাইকেল কিনা কি জরুরি নাকি নন গিয়ার সাইকেল কিনা জরুরি? গিয়ার সাইকেল কিনলে কত গিয়ার সাইকেল কিনতে হবে, ফ্রেম সাইজ কত হতে হবে, হুইল সাইজ কত হতে হবে, এমন সকল বহুল প্রশ্ন আপনাকে কনফিউশনে ফেলে দেবে আপনার প্রিয় সাইকেলটি কেনার সময়। তো বন্ধুরা, এত সকল প্রশ্নের সমাধান পাওয়ার জন্য এই ভিডিওটি আপনার জন্য। তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছুরই উত্তর পেয়ে যাবেন। একটি পারফেক্ট সাইকেল কিনতে হলে আপনাকে 4টি বিষয় মাথায় রাখতে হবে। আপনার বাজেট কত, আপনি কোন টাইপের রোডে সাইকেলটি চালাবেন, আপনার সাইকেলের ফ্রেম সাইজ কত হওয়া লাগবে, আপনি কি লং রাইড দিবেন নাকি শর্ট রাইড দিবেন। প্রথমে আপনাকে একটি সুইটেবল সাইকেল চুজ করতে হবে। আপনাকে বিভিন্ন টাইপের সাইকেল সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। আপনি যখন সাইকেল ক্যাটাগরি লিখে সার্চ করবেন, 4 ধরনের সাইকেল আপনি দেখতে পারবেন: মাউন্টেন বাইক, হাইব্রিড বাইক, রোড বাইক এবং ফ্যাট বাইক। মাউন্টেন বাইক অথবা এমটিবি বাইক, সবচেয়ে বেশি সেল হয় এমটিবি সাইকেল। এই সাইকেলটির টায়ার মোটামুটি বড় এবং মোটা হয় নর্মাল সাইকেলগুলো থেকে। এই সাইকেলে সব ধরনের রোডে রাইড করা যায়। অন রোড, অফ রোড রাস্তাগুলোতে আপনি অনেক কমফোর্টলি রাইড করতে পারবেন। এই সাইকেল দিয়ে আপনি লং রাইড দিলেও কমফোর্ট ফিল করবেন। হাইব্রিড বাইক, হাইব্রিড বাইক হলো এক প্রকার কমিউনিটির বাইক। এই সাইকেল বেশ জনপ্রিয় শহরের রাস্তাগুলোতে। এই সাইকেলের টায়ার এমটিবি বাইক থেকে কিছুটা চিকন। এই সাইকেল স্পেশালি ডিজাইন করা হয়েছে সিটি রোডগুলো ট্রাভেল করার জন্য এবং ফিটনেসের জন্য, যেমন মর্নিং ওয়ার্কে, শর্ট ডিস্টেন্সের রাইডের জন্য এই সাইকেল বেশ উপযোগী। রোড বাইক, এর নাম শুনলে বুঝতে পারছেন এই সাইকেলটি ডিজাইন করা হয়েছে শুধুমাত্র রোড রাইডের জন্য। এই সাইকেলের টায়ারগুলো খুবই স্লিম এবং ড্রপ হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে যাতে হাই স্পিডের পারফরমেন্স পাওয়া যায়। আপনি যদি হাই স্পিডের পারফরমেন্স চান অথবা রেসিংয়ের পারফরমেন্স চান, এই সাইকেলটি আপনি অনায়াসে কিনতে পারেন। তবে অফ রোডিংয়ের জন্য এই সাইকেলটি মোটেও উপযোগী নয়। ফ্যাট বাইক, সাইকেলটির নাম শুনে মনে হচ্ছে ফ্যাটি একটি ভাব আছে। আসলে এই সাইকেলটির টায়ারগুলো এমটিবি সাইকেল থেকে অনেকটাই মোটা। এই সাইকেল মূলত মরুভূমির বালুতে চালানোর জন্য এবং সি বিচের শর্ট রাইডিংয়ের জন্য ব্যবহার করা হয়। তাছাড়া এই সাইকেল বরফের মধ্যেও ইজিতে রাইড করা যায়। তাই এই সাইকেল লং রাইডের জন্য মোটেও পারফেক্ট নয়। আপনি শর্ট ডিস্টেন্স এবং ফিটনেসের জন্য এই সাইকেলটি দেখতে পারেন। আপনি যখন সাইক্লিং নিয়ে রাস্তায় বের হবেন, দেখবেন সবার অ্যাটেনশন আপনার দিকে। তাই টিনেজাররা এই সাইকেলটি খুবই পছন্দ করে থাকে। এখন আসে, আপনি কি গিয়ার সাইকেল কিনবেন নাকি নন গিয়ার সাইকেল কিনবেন? অনেক বিগিনার সাইক্লিস্ট মনে করে থাকেন গিয়ার সাইকেল মানেই বেশি স্পিড। আসলে বিষয়টি তা নয়। সাইকেলটি হলো আসলে আপনি গিয়ার সাইকেল দিয়ে আপনি যতটা স্মুথ এফোর্ট দিতে পারবেন, যেমন আপনি কোনো উঁচু রাস্তায় গিয়ার সাইকেল দিয়ে আপনি যতটা স্মুথলি উঠতে পারবেন, নন গিয়ার সাইকেল দিয়ে ততটা স্মুথলি উঠতে পারবেন না। তো বন্ধুরা, বুঝতে পারছেন গিয়ার সাইকেল দিয়ে আপনি যে কোনো মানের রাস্তায় আপনি অনায়াসে রাইড করতে পারবেন। কিন্তু আপনার যদি বাজেট কম থাকে অথবা আপনি ফ্ল্যাট রোডে রাইড করবেন, তাহলে আপনি নন গিয়ার সাইকেল দেখতে পারেন। তবে আপনার বাজেট যদি কোনো ইস্যু না হয়ে থাকে, তাহলে আপনি গিয়ার সাইকেল চুজ করতে পারেন। এখন আসি কিভাবে আপনি আপনার জন্য পারফেক্ট একটি ফ্রেম সাইজ চুজ করবেন। অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু হলো ফ্রেম সাইজ চুজ করা। তো ফ্রেম সাইজ সিলেক্ট করবেন আপনার হাইটের উপর ডিপেন্ড করে। আপনি যদি ভুল ফ্রেম সাইজ চুজ করেন, তাহলে রাইডিং এক্সপিরিয়েন্স খুব খারাপ হবে। তাই সঠিক ফ্রেম সাইজ আপনার হাইট অনুযায়ী কেনার জন্য একটি চার্ট দেওয়া হলো। এটি দেখে আপনি ফ্রেম সাইজ চুজ করতে পারেন। এখন আসি হুইল সাইজের দিকে। সাইকেল আপনার জন্য 3টি হুইল সাইজ চুজ করতে হবে আপনি যদি একটি পারফেক্ট সাইকেল কিনেন, যেমন 26, 27.5 এবং 29। তো আশা করি আপনি এনাফ ইনফরমেশন পেয়েছেন আপনার প্রিয় সাইকেলটি ক্রয় করার জন্য। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।